রাতের অন্ধকারে কোচবিহারের ১ নম্বর ব্লকের অন্তর্গত শুক্তাবাড়ি এলাকায় কে বা কারা ভেঙে নিয়ে যায় পঞ্চানন বর্মার আবক্ষ মূর্তি। এই ঘটনায় খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য দেখা যায় সর্বত্র। পরবর্তীতে এদিন সকালে ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার কোতোয়ালি থানার আইসি সহ পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। এরপর ঘটনাস্থলে পৌঁছয় তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, পঞ্চানন অনুরাগী গিরীন্দ্রনাথ বর্মন সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। পঞ্চানন অনুরাগী তথা তৃণমূল কংগ্রেস জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন, এই ধরনের ঘটনা কোনোভাবেই মানা যায় না। এলাকায় সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টির জন্য এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। আগামী ৯ তারিখ পঞ্চানন বর্মা তিরোধান দিবসে আবক্ষ মূর্তি স্থাপন করা হবে। কি জানাচ্ছেন গিরীন্দ্রনাথ বর্মন, শুনব। আজকে ৯ তারিখে মনীষী পঞ্চানন বর্মার তিরোধান দিবস। আমরা অলরেডি আমি অঞ্চল সভাপতি মজিবুলকে বলেছি, আমাদের জেলা এসসি সেলের সভাপতি পরেশকে বলছি, জেলা সভাপতিকে বলেছি, আমরা প্রতিটা মূর্তিতে যাতে যাতে অসান্ন হয়, মালা পায়, তার জন্য আমরা তোড়জোড় করছি। তার মধ্যেই গতকাল রাত্রে কিছুটা এই ঘটনা করেছে। এর মধ্যে গভীর ষড়যন্ত্র, চক্রান্ত, তার মধ্যে বড় হাত আছে। কারণ যেহেতু এই এলাকাটা সংখ্যালঘু এলাকা, আর যেহেতু মনীষী পঞ্চানন বর্মা রাজবংশী সমাজের একজন মহামানব, তার মূর্তিকে হানা দিলে এখানে ডাঙাডাঙি, মারামারি, কাটাকাটি, খুনাখুনি হবে। এই একটা পরিবেশ তৈরি করার জন্য তারা সুকৌশলে এই কাজটা করেছেন। আমি ধন্যবাদ দেবো এই এলাকার সমস্ত মানুষকে, তারা আমাদের খবর দিয়েছেন। আমি খবর পাওয়া মাত্র বলেছি আমি 11টার মধ্যে চলে আসবো। জেলা সভাপতি হিপিকে বলেছে, হিপিও চলে আসছে, আমরা সবাই চলে এসেছি। আমরা তাদের এটাকে নিয়ে যারা বাড়াবাড়ি করতে না পারে, রাজনীতি করতে পারে, ষড়যন্ত্র করতে না পারে, তার জন্য আমাদের এই আশা। আমরা এখানে থেকে ঘোষণা করছি আমরা ৯ তারিখে মুখ স্থাপন করব। মুখকে আমরা স্থাপন করব, স্থাপন করে দুষ্কৃতিকারী, চক্রান্তকারীদের বিরুদ্ধে জবাব দেব। আর আমি এখান থেকেই আপনাদের মাঝে বার্তা দিতে চাই, রাজবংশী সমাজের যেসব পঞ্চানন অনুরাগী ভক্ত আছেন তারা সংযত থাকবেন, তারা উচ্ছৃঙ্খলতা হবেন না। তার একটি কারণ, আমরা এখানে মূর্তি স্থাপন করছি, আর এর বিচার আমরা পুলিশ প্রশাসনকে এফআইআর করব, প্রশাসন এর তদন্ত করবে। আমরা রাজবংশী সমাজ মানুষ, আমরা শান্ত থেকে তার বিচার চাব। কারণ একদল মানুষ এটা অশান্তি করার জন্য, বিশৃঙ্খলা করার জন্য, দাঙ্গা করার জন্য এটা কাজ করেছে। সেই দাঙ্গায়, সেই অপকৌশলে আমরা হাত দেব না। এই বার্তাটাও আমি রাজবংশী সমাজের সমস্ত মানুষের কাছে অনুরোধ করছি। তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলেন, 2020 সালে এই মূর্তি স্থাপন করা হয়। বিষয়টি জানার সাথে এলাকায় পৌঁছন তারা। এদিন তিনি জানান, আগামী ৯ তারিখ পঞ্চানন বর্মা তিরোধান দিবসে মূর্তি স্থাপন করা হবে। প্রশাসনের কাছে আবেদন রাখেন এই ঘটনা তদন্ত করে দোষীদের চিহ্নিত করা হোক। 2022-এ আমরা এই মূর্তি এখানে স্থাপন করেছিলাম। এটা শুক্তাবাড়ি অঞ্চল এবং ঘুঘুমারি অঞ্চলের সীমান্তে। এখানে যে জায়গাটা মূর্তি স্থাপন করা হয়েছে, আশপাশে কিছু রাজবংশী পরিবারের মানুষও এবং মুসলিম পরিবারের মানুষও আছে। তাদের সকলের ভালোবাসা এবং আবেগে প্রায় 50 মানুষ, তার মূর্তিটা এখান থেকে তুলে নিয়ে যাওয়া এবং মূর্তির কোনো ভগ্নাবশেষের একটা চিহ্ন রাখা হয়। এটা ভোর রাতে করা হয়েছে, এটা বোঝা যাচ্ছে পরিষ্কার প্রি প্ল্যানে করা হয়েছে, যাতে মূর্তি ভাঙা বা মূর্তি সরিয়ে দেওয়া এটা নিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি হয়। সকালে জানতে পেরেই আমরা এখানে উপস্থিত হয়েছি। গিরীন্দ্রনাথ বর্মন, পঞ্চানন বর্মা অনুরাগী, যার হাত দিয়ে মূর্তি আমরা এখানে স্থাপন করেছিলাম, তিনিও এসছেন। আমাদের এসসি মোর্চার জেলার সভাপতি এসসি সেলের পরেশ বর্মন, তিনিও এসছেন। 2 অঞ্চলের নেতৃত্বরা সকলে আছেন। আমরা সাধারণ মানুষকে নিয়ে আগামী 9 তারিখ রায় সাহেবের তিরোধান দিবস, সেদিন এখানে তার মূর্তি পুনরায় আমরা প্রতিস্থাপন করব এবং এই এলাকাতে যাতে এই মূর্তি রক্ষণাবেক্ষণের জন্য একটা কমিটিও আমাদের করতে হবে, যেটা অন্যান্যবার সেটা হয়নি। এবারে পঞ্চানন মূর্তি একটা কমিটি এখানে এলাকার মানুষকে নিয়ে আমরা করব।
সেটা 9 তারিখে আমরা কনভেনার ঘোষণা করে দেব। তারপরে এই মূর্তিকে কিভাবে রক্ষণাবেক্ষণ করা যায় এবং তার সৌন্দর্যায়ন কীভাবে করা যায় দুই অঞ্চলের পক্ষ থেকেই সেটা করব, এবং ব্লক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকেও সেই দিকটাতে আমরা নজর দেব। আর পুলিশ প্রশাসনকে বলছি যে এই ঘটনার যে ধৃষ্টতা দুষ্কৃতীরা দেখালো তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হোক। এটা একটা সাম্প্রদায়িক হিংসা, ভাষাগত হিংসা, নানান লক্ষ্য রেখে এটা হতে পারে, সেই দিকটা নজর রেখে তদন্ত করা হোক কারা এর সাথে যুক্ত। এই সমস্ত এলাকায় অশান্তি হলে কাদের লাভ, কারা এই মুহূর্তে লাভ, অশান্তি বিশৃঙ্খলা উচ্ছৃঙ্খলতা হলে কারা খুশি হবে, এই মানুষগুলোকে টার্গেট করতে হবে, করে তদন্ত এগিয়ে নিয়ে যাবে। এই বিষয়ে বিজেপি নেতা বিরাজ বোস কি জানাচ্ছেন শুনুন। তৃণমূল যেটা বলেছে একদম ঠিক বলেছে। যাদের এই মূর্তি নিয়ে রাজনৈতিক লাভ হবে তারাই করেছে, বাস্তবিক অর্থে তাই। কারণ সুটকাবাড়িতে তৃণমূল কংগ্রেসের যা অবস্থা, গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত তৃণমূল কংগ্রেস, ওখানে আগের গোষ্ঠী যারা আগে শাসন ক্ষমতায় ছিল তারা পঞ্চানন বর্মার মূর্তিটা বসিয়েছিল। এবার যারা এখন ক্ষমতায় এসছে তৃণমূল কংগ্রেসের শাসন ক্ষমতায়, তারাই সেই মূর্তি তুলে নিয়ে গিয়ে নতুন করে মূর্তি স্থাপন করবে, সেই জন্যই করেছে এবং তারা ক্রেডিট নেবে, এটাই তাদের ধারণা। আমরা কিন্তু মনে করছি গোষ্ঠী কোন্দলের ফলেই এই মূর্তি পুরোটাই নিয়ে চলে গেছে এবং সামনে এই মূর্তি ওরা আবার প্রতিস্থাপন করবে এবং নিজেরা ক্রেডিটটা নেবে। এই বিষয়ে দ্য কোচবিহার রয়্যাল ফ্যামিলি সাকসেসার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র কুমার মৃদুল নারায়ণ কি জানাচ্ছেন শুনব। আমিও কিছুক্ষণ আগে দেখে আসলাম ফেরার পথে ফাঁসিরঘাট সংলগ্ন যে চৌমাথা মোড় আছে সেখানে রায় সাহেব পঞ্চানন বর্মার একটা আবক্ষ মূর্তি ছিল। সেই মূর্তিটি একদম উপড়ে ফেলা হয়েছে এবং সেই মূর্তিটির কোনো অংশ সেখানে নেই। মানে কুচবিহারের বুকে পঞ্চানন বর্মার মূর্তিকে এইভাবে উপড়ে ফেলা হবে এটা কল্পনা করা যায় না, ভাবা যায় না। যিনি বা যে এই কাজটি করেছেন জানি না কোন উদ্দেশ্যে করেছে, তবে যে কাজটি করেছেন এটা কিন্তু কুচবিহারবাসীর যারা রায় সাহেব মনীষী পঞ্চানন বর্মাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তারা কখনোই মেনে নেবেন না। আমরা চাই অবিলম্বে যারা যারা এই কাজটি করেছে প্রশাসন তৎপরতার সহিত সেই ব্যক্তি বা সেই দুর্বৃত্তকে আইনের আওতায় নিয়ে আসুক, না হলে এই সমস্ত আবর্জনার স্তূপ বলবো আমি, এরা সমাজের ভারসাম্যটাকে নষ্ট করে দিবে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই এবং যিনি এই কাজটি করেছেন তার শাস্তি চাই। এ নিয়ে কি আপনারা কোন আন্দোলনের দিকে যাবেন? আমরা সকলের সঙ্গে কথাবার্তা বলার পরে আমরা অবশ্যই একটা সিদ্ধান্ত নেব। আমরা রাজনৈতিক দল তাদের মতামত দিবে, আমরা সেই দিকে বলতেও চাই না, সে বিষয়ে সেই দিকে জানতেও চাই না। কিন্তু আমরা যেটা চাই সেটা হচ্ছে যে বা যারা এই কাজটি করেছেন তার শাস্তি। কেন এই কাজ করলো? কুচবিহারের বুকে মনীষী পঞ্চানন বর্মার মূর্তি উপড়ে ফেলবে? কার এত বড় সাহস? কে এই কাজ করবে? তার আমরা কঠোর শাস্তি চাই, কঠোর শাস্তি চাই। প্রশাসন অবিলম্বে এই ব্যবস্থা করুক। আমরা এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বিপুল রয়েছে আমাদের সঙ্গে, আমরা বিপুলের সঙ্গে কথা বলে নেব। বিপুল, এই যে পঞ্চানন বর্মার আবক্ষ মূর্তি ভাঙা হলো, পঞ্চানন অনুরাগী তথা কোচবিহারবাসীর কাছে এটা এই ঘটনা কতখানি অপমানজনক, কি বলবে? রাজ্য রাজনীতিতে এহেন নিজ কাজ যদি পুরো বিষয়টি তুলে ধরো। হ্যাঁ, একদমই। দেখো সুশ্বেতা, তোমাকে জানিয়ে রাখবো রাজার শহর কোচবিহার, আর এই রাজার শহর কোচবিহার 1 নং ব্লকের অন্তর্গত সুটকাবাড়ি এলাকায় ভেঙে তুলে নিয়ে যাওয়া হলো মনীষী পঞ্চানন বর্মার মূর্তি। আর এই ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জেলা জুড়েই।
তোমাকে জানিয়ে রাখবো গতকাল রাতে কোচবিহার সুটকাবাড়ি এলাকা কে বা কারা এই পঞ্চানন বর্মার আবক্ষ মূর্তি ভেঙে তুলে নিয়ে চলে যায়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে কিন্তু চাঞ্চল্য গোটা এলাকায়, এবং সকাল সকাল কিন্তু ঘটনাস্থলে ছুটে যায় কোচবিহার কোতোয়ালি থানার আইসি সহ পুলিশ বাহিনী। পুলিশ কিন্তু গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই কিন্তু ওই স্থানে যান তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক, পঞ্চাননরাগী বলে পরিচিত তৃণমূলের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। তারা গিয়ে ঘটনার বিষয়টি খতিয়ে দেখেন, পাশাপাশি তারা কিন্তু পুলিশ প্রশাসনের সঙ্গেও কথা বলেন। এরপরেই কিন্তু তৃণমূলের জেলা সভাপতি জানিয়েছেন যে আগামী 9 তারিখ কিন্তু পুনরায় এখানে একটি মূর্তি স্থাপন করা হবে। কিন্তু তারপরেও কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, কে বা কারা রাতের অন্ধকারে এই মনীষী পঞ্চানন বর্মার মূর্তি ভেঙে নিয়ে গেল। এই ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন থেকে যায়। যদিও এই ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দল বিজেপি, যদিও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কোচবিহার রয়্যাল ফ্যামিলি ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যরা। সেটা ধন্যবাদ বিপুল।